এই ভোরকালা আপা এই ভেতরে যান থাকবি দূর থেকে ফ্রেম ধরে আছে থাকবি এই মহিলা সরে না করে ভাই দাঁড়ান ওখানে দাঁড়ান একটু দাঁড়ান ভাই এ সজল ভাই থাকেন ওখানে আর পিছনে মহিলা কে ভিতরে যান তো ভাই বসে তো আপনারা একটু সরবেন না যান ভাই হাতটা একটু সরুন ভাই আসেন আর একটু সামনে নিয়ে এসে ব্যাগে যান ওকে ঘুরে নিয়ে যান ভাই পিছনে কে ঢুকছে আলামিন ভাই এটা ডিস্টার্ব ঠিক আছে ভাই গত 4/5/2026 তারিখ মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন যে তার নাবালিকা মেয়ে মাথা যন্ত্রণায় দীর্ঘদিন ভুগছিল। গত 3/5/2026 তারিখ সে নামাজ গড়ে হাকিম রেজাউল করিমের কাছে একজনের মাধ্যমে খবর বেরিয়ে আসে মাথা যন্ত্রণার জন্য চিকিৎসার জন্য আসার পরে হাকিম রেজাউল করিম তার বাপ মা সবাইকে ওখান থেকে চলে যেতে বলেন। সে একটা ঘরের ভিতর আটকে বলে জিন তাড়ানোর জন্য এটা করা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বের হয়ে আসে, কান্নাকাটি করে যে সে ধর্ষিত হয়েছে। এমন এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি। রেকর্ডের পরে তাকে হাকিম রেজাল্ট করে ধরার চেষ্টা করি। সে তার অবস্থান পরিবর্তন করছিল। অদ্য 5/5/2026 তারিখ আমাদের মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন তাকে গ্রেপ্তার করে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের আবেদন করা হবে মামলা তদন্ত করে সুষ্ঠু বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে। ইব্রাহিম ভাই, আপনার এই দাপ্তরিক ভাষার বাইরে আসলে এই ব্যক্তিটির অপরাধ আমরা যতদূর শুনলাম অত্যন্ত নিকৃষ্টতম অপরাধের সাথে সে যুক্ত। তার অপরাধের ধরনগুলো যদি একটু আমাদের বলতেন, আপনারা প্রাথমিক তদন্তে কি কি পেয়েছেন, উনি আসলে কি করতেন? প্রাথমিক তদন্তে সে এই হাকিমগিরি করে, জিন তাড়ায়, বিভিন্ন কবিরাজি চিকিৎসা দেয়, এমন তথ্য পাওয়া গেছে। এটাই কি তার প্রথম দুর্ঘটনা মানে অপরাধ, নাকি এর আগে এরকম ধরনের কোনো অপরাধ? এর আগে আসলে এমন কোনো ঘটনা ঘটছে কিনা সেটা আমাদের জানা নাই, তো বিস্তারিত তদন্ত করে পরে জানা যায়। তাকে কোথায় এবং কখন ধরা হয়েছে? আজকে তার চেম্বার থেকে ধরা হয়েছে। চেম্বারটা নামাজ পড়ে সন্ধ্যা 7টার দিকে তাকে ধরা হয়েছে। বাচ্চাটার কি স্বাস্থ্য পরীক্ষা হয়েছে ভাই? জি, মেডিকেল পরীক্ষা হয়েছে, বাচ্চাটা বাড়ি ধরা হয়েছে। থ্যাংক ইউ, ভেরি গুড। ইব্রাহিম ভাই, আমি একটু আপনার প্রশ্নটা